দোকান ধরে খালি খাই দিল। কালকে কতজন আসছে আসি জিলাপির জন্য খোঁজে? আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে একটা প্রোগ্রাম করছি। তো আমাদের এই জায়গায় যেহেতু দুর্গাপূজা হচ্ছে, তো এই দুর্গাপূজায় আমি দোকান দিছি 3 দিনকার জন্য, ওয়ান টাইম দোকানদার। তো আমার যা থাকবে চা, পান, বিড়ি, সিগারেট, মানে এগুলো বিক্রি করবো, নাস্তা, চায়ের দোকান। তো আজকে ওই যাচ্ছি মন্দিরের জায়গায়, জায়গাটা নিতে হবে, নিয়ে তারপরে জায়গায় দুপুরের পর থেকে দোকান দিতে হবে। তো এই যে মন্দিরের এই জায়গায় দেবো দোকান। এই যে সব কিছু নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এদিক দিয়ে অনেকে যে দোকান ধরছিল কালকে। দেখেন এদের হিন্দুদের কত ডেকোরেশন। তো ওই যে আমাদের ওয়ান টাইম দোকান, আমার এটা। এই জায়গায় যে আরো অনেক দোকান আছে। এটা হচ্ছে জিলাপির দোকান। এগুলোতে বিকেলবেলা আরো দোকান বসবে এদিক দিয়ে। গুঁড়ো জিলাপি নাই? সাথে সবার 2টা কাস্টমার হয়েছিল তো, হ্যাঁ, ওই জন্য চিনি টাঙাইছে। ঠিকই আছে। খালতিয়া করলে খালতিয়া দোকান ধরে খালি খাই দিল। কালকে কতজন আসছে আসি জিলাপির জন্য খোঁজে? তো আমার ওই জায়গায় দোকানে অটোওয়ালা কাকাকে বসে আমি একটু বাসায় যাচ্ছি, যে গোসল দিব, খাওয়া দাওয়া করবো। কারণ একটু পর আসলে রাত 2টা পর্যন্ত থাকতে হবে এই জায়গায়। वाह,
তো আমার এই যে পানের আইটেম, এগুলো হচ্ছে আমাদের পানের আইটেম। ওই মন্দিরের লাইটিংটা কি করছে? ওই মন্দিরের লাইটিংটা করছে ভালো অনেক। তো এখন যাচ্ছি মোগলাট বাজারে, কারণ কালকে অনেক রাত পর্যন্ত দোকানে বেচা কিনা করছি। বেচা কিনা সেটা তো আপনাদের বলছি, আমার ওয়ান টাইম দোকান 3 দিনকে, তো যথেষ্ট পরিমাণ কালকে বিক্রি হয়েছে। কালকে একদিনে বিক্রি করা হয়েছে প্রায় 3000 টাকা। আমার ক্যাশ হয়েছে 6000 টাকা। কালকে বিক্রি করছে 3000, এবং আজকে আছে এবং কালকে আছে, আরো 2 দিন আছে। তো আবার কিছু মাল শর্ট, এই জন্য মালটা করতে যাচ্ছি। কারণ পান শর্ট, পান, আর বিশেষ করে আমার যে চাটা তৈরি করি আমি, বাড়ি থেকে যে চাটা তৈরি করে দেয়, একদম সবাই বলে যে তুই একটা দোকান দে, যে এত সুন্দর চা, রং চা, মানে কয়েক প্রকার মশলা দিই, তো মশলা দরকার নেই, চার ঘ্রাণটা হয় অন্যরকম। এই জন্য বলতেছে যে দরকার দোকান দে তুই। তো সকাল থেকে দোকানের মাল সামানা নিয়ে খুব ব্যস্ত ছিলাম, ওগুলো শেষ করলাম। তো এই মন্দিরে তো দোকান দেয়নি, দোকান দিয়েছে অন্য মন্দিরে। তো আজকে প্রচণ্ড রোদ উঠছে, এই জন্য আজকে এখন দোকানে যাইনি। দোকানে যাবো হচ্ছে আপনার 3টা-4টার দিক, কারণ ওই যে জায়গায় দোকান দিয়েছি ওই জায়গায় প্রচণ্ড রোদ, মানে এই রোদের মধ্যে ওই জায়গায় মানে কুলানো যায় না, এতটা রোদ। তো এর ফাঁকে আপনাদের একটু আমাদের গ্রামের যে রৌদ্রোজ্জ্বল প্রকৃতি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এখন জোহরের আজান দিচ্ছে, তো একটু শেষ করে নামাজে যাইতে হবে।
তো আমার এই ছোট্ট দোকানে 3 দিনকে যে দোকানটা দিছি 3 দিন দোকানে একদিনে কত টাকা ইনকাম করলাম, ইনকাম তো না মানে বেচা কিনে করলাম, সেটা এর আগেও বলছিলাম একটু আগে যে কালকে 3,000 টাকা বেচা কিনে, কালকে লোকজন কম ছিল তারপর 3,000 টাকা বিক্রি করছি। কারণ ওই জায়গায় খুব কনফিডেন্স নিয়ে দোকানদারি করতে হয়, কারণ দোকান আরও 3-4টা আছে, আরও কয়েকটা দোকান আছে, এর মধ্যে থেকে খুব হাড্ডাহাড্ডি করে দোকান করতে হয়। তারপর সবচাইতে আমি বেশি বিক্রি করছি। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই জায়গায় শেষ করব। তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।